এটাকে, এটা কি তোমার ভাই? থাক, এটা আমার ছেলে বল্টু। এনাকে নতুন বাবা বলে ডাকো তো। নতুন বাবা। এই বিয়ে বন্ধ করো। অলরেডি এই বিয়ের মুই 1000 টাকা নিয়ে নিছু। এলা কারো বাপের দম নাই এই বিয়ে আসি একটাই। তুই কারে? মুই কাই, মুই চেংড়ার বাপ। চুপ! একদম চুপ। বাবা আসলে নিচে। চুপ। নিচে মাটি, উপরে আকাশ। আর নিচে নিচে কি কর? এ রাজু দে, এটা থাম। দে ভাই দে, সকাল সকাল পৌনিটি গরম 10 টাকা দে। ইনার নাম রাজু, ভদ্রলোক, খুবই সাদাসিধা কিন্তু পেঁচানো। এনে দা 500 খুচরো নেই, খুচরো দে। ঠিক আছে দা, তাহলে পরে নিস। পরে মানে দাঁড়াও। মোর নাম রাজু, না মুই কারোর ঋণ ধার করং, না কারোর ঋণ ধার মুই মোটে রাখি দাং। তাহলে এলা উপে কাকা জেঠো কায় কোটে আছেন, দেও মোক 10 টাকা ভিক্ষে দাও। জেঠো কায় আছেন, 10 টাকা ভিক্ষে দাও, 10 টাকা ভিক্ষে দাও। খুচরো নাই তোর কাজ কইছে, তোল ভিক্ষে তোল। কাকা জেঠো কায় কোটে আছেন, দেও মোক 10 টাকা ভিক্ষে দাও। জেঠো কায় আছেন, 10 টাকা ভিক্ষে দাও, 10 টাকা ভিক্ষে দাও। দাদা এই নাও 5 টাকা হইছে। মো 10 টাকা মানে 10 টাকা লাগবে। আর 5 টাকা তোল। তোল আর 5 টাকা তোল। কাকা কাকি আর 5 টাকা দাও, তা মোর টোটো ভাড়া দেওয়া খায়। কাকা কাকি আর 5 টাকা নাগে দাও, ভিক্ষে দাও, 5 টাকা ভিক্ষে দাও। মোর নাম পার্থ, প্রেমে মুই ব্যর্থ, কিন্তু আজকে সেটিং করিয়েই ছাড়িম। ইনাই হচ্ছে রাজুর ছোট বেটা পার্থ। সারাদিন মেয়েবাজি করি বেড়ায় আর ভাঙা সাইকেল দিয়ে বুলেটের মতো ভাব দেখায়। ময়না তোকে আরো একবার আই লাভ ইউ। বাইক নেই আর ভাঙা সাইকেল দিয়ে বাইকের মতো ফুটেনি দেখায়। শোন, তুই মোক 101 বার প্রপোজ করছিস, যা উত্তর পাছিস সেম উত্তরে পাবু। কি? জুতের ডাং। এতবার জুতের ডাং খেয়েও তুই শিখতে হস নাই? क्या তুই শুনিস নাই? कोशिश करने वालों की कभी हार नहीं होता। তুই না পড়িস নাই, তোর বোনকে তো পটে দে। তোর এত বড় সাহস, তুই মোর সামনে মোর বয়নক প্রপোজ করিস? प्यार किया तो डरना क्या, শুনিস নাই? তবে রে দিদি দাঁড়াও, মোর উত্তর মুই দিম, তুই দিবু কে? মোর ভাগে জুতার ডাং মুই দিম, তুই দিবু কে? ইনার নাম আশিস, রাজুর বড় বেটা, খুব আলসিয়া, কাজ কামাই কিচ্ছু করে না, কিন্তু বিয়ে পাগল আর 1 নম্বর বোকা। হ্যাঁ কি লেখা? এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। ও মাই গড, মুই না নক্তে প্রস্রাব করে আসলুম রে। এহে যাই হোক, কুতিপাদি আর এখানে প্রস্রাব করা খাবে, নাহলে 500 টাকা জরিমানা কাই দেয়। যেমন করে কুতিপাদি হিউ করেই যাওয়া হবে, নাহলে ফাইন কাই দিবে। রে কি লেখা আছে দেখিস নাই? দে এলা 500 টাকা জরিমানা দে। আরে এটা যেটা লেখা আছে ওইটাই না আমি করে লাগছুম। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। মুই তো প্রস্রাব করিবে ধরছুম। কত দূর পড়াশোনা করছিস? দেখিস না ওটি কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবেন না, নার পরে কমা আছে, ওটি থামা খাবে, করিলে 500 টাকা জরিমানা। দে এলা 500 টাকা। মোটে তো টাকা নাই। নাই মানে ওই পাঠাছো। এই দাঁড়ান, তোমরা যেমন মারির চাপা দিচ্ছেন, তোমরা জানেন মুই কায়? কায়? এই গ্রামের প্রধান আছে না? প্রধানের বেটা। সরি 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 ভাই। আরে না হয় রে, মুই এই গ্রামের প্রধানের বেটা না হং। শালা তোর তুই কয় মারি। আরে প্রধানের শ্বশুর আছে না?
ও শ্বশুরের বেটা, সরি 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 ভাই। আরে শ্বশুরের বেটাও না রে, প্রধানের শ্বশুরের বাড়ির 5 পাকের বাড়িটা হয় আমার বাড়ি। আরে থামো, মুই যদি তোমাকে জরিমানা দেন তোমরা মোর কাছে কে হাত তুলবেন? জরিমানা দেবো, দে 500 টাকা দে। মোরটা তো 500 টাকা নাই, এই নাও 2 টাকা। শোনো তো, বাবা দেখ তোর বড় বেটা মোর জুতো পরে মাটি মারি দিছে, মুই আর কি পরি জানি। চুপ, ফোন বন্ধ কর। মনে হয় এলিস তো পিন দিয়ে অফিসে ভাই বেরাবু। তুই সবসময় তোর বড় বেটার অতি টানিস, মুই জানুম তো মুই তোর সতাল বেটা, তোর মনে হয় আরো অন্যটা বউ বাচ্চা আছে। শালার বেটা হয়ে বাপু গেলে কত কাই কয় রে, এলে অকাটা বাসের মুড়ি ধরে টানা না। র তোর বিচারটা করো। কি রে আশিস? হ্যাঁ বাবা ক। তুই বলে পাত্র জুতে পড়ে যা, নোংরা করে আনছিস। আর উনাই যে মোর নতুন সাদা শার্টটা পরে দিয়া গুটকা খেয়ে গোটা শার্টটাতে পিসকি পরে শার্টটা নষ্ট করে দিয়েছে। তার আগের দিন তুই যে মোর কালো প্যান্ট বিন্দি বাজার গেছিস, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্যান্ট বিন্দি বাজার যাইস, তোর লজ্জা লাগে না? আর তুই যে তার আগের দিন মোর ঘড়ি পরিয়ে কলেজ গেছিস, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের ঘড়ি পরিয়ে কলেজ যাস, তোর লজ্জা লাগে না? তুই যে মোর পরশুদিন ওই যে একদম চুপ। বাবা কি বাবা বাবা? 2 দিন পরে বিয়ে দিলে তো সবাই কবে তো বাবা বাবা, আর তুই এত বড় একটা বুড়ি কথা হয় বাবা বাবা করি বাবা। বাবা তুই চুপ। যখন চাইগুলো পাশে পাশে বেড়াস তখন তো বাবা বাবা করিস না, আর বাবা বাবা করি বেড়াস না। বাবা আসলে নিচে। চুপ। নিচে মাটি উপরে আকাশ, আর নিচে নিচে কি কর? বাবা নিচে। তোর কিসে নিচে নিচে রে? 2 ভাই এমন ভাবে নিচ পাকে দেখা দিবি যাচ্ছেন, মোর মনে হয় নিচের গামছা খুলে গেছে, আর মুই টের পাং নাই। মুই মনে হয় তোমার মতো নির্লজ্জ না, মান সম্মান নাই মোর। আরে বাবা সত্যি তোর গামছা খুলে গেছে, নিচে দেখ। আহা রে, মুখ মনে বুকা ভাবছেন না, মুই নিচে দেখিম না। তোমার কি করার আছে করো। আরে বাবা আসলে সত্যি তোর নিচের গামছা খুলে পড়ে গেছে। আইও বা! তুই মোর সাদা জামাত টমেটোর দাগ ভরেছিস, আর তুই যে মোর সাদা জুতাত মাটি ভরে দিছিস। সকাল সকাল কাজ কামায় বাদ দিয়ে তোমার বতুয়ের দোকান রন্ত। কি আরে বাবুর বাপ, চ্যাংড়া দুটো ধান কাটির আশির কলিও তো হলি হয়, তাহলে তো অনেকগুলো ধান কাটা এতক্ষণে আগালি হয়। মোর ভিতি খাঙ্গাং করে দেখি কি হবে? চ্যাংড়া দুটো তো বাড়িতে বসে ফ্যানের নিচে হাওয়া খাওয়া হচ্ছে, আর আমরা দুজন বুড়ে বুড়ি কি এটি ধান কাটিয়ে মরমু? বেটা দুটো তো কোনো শাসনে করেন না, না কইতে বড় বেটাটা তো আলসিয়ে বানাইছেন, আর ছোট বেটাটাকে আদর করি কুকুর বানাইছেন। চুপ, বেশি কথা কইস না। তুই যাই কব তাই মানি নিবি নাকি? মুই ছোট বেটাকে আদর দিয়ে কুকুর বানাং নাই, বান্দর বানাছুম। আর বড় বেটাকে আলসি না হয়, কুলঙ্গার বানাইছুম। ঠিকঠাক কভারও না পায়, আর কমপ্লেন জানায় শালার বুড়ি। তোমার লজ্জা লাগে না? বেটার ঘরক আদর দিয়ে কুলঙ্গার বানাইছেন, বাদর বানাইছেন, আর ওইটি আরো বুক ফুলিয়ে কোন শালা তোমরা একটা ঢ্যামনা মাল। তোমাক বিয়ে করে মোর জীবনটাই নষ্ট। সাহস যদি মানসি করি না পান তাহলে জন্ম দিছেন কে? কয়দিন পর বড় বেটাক বিয়ে হয়ে দেওয়া খায়, উনের বউ কি কাজকর্ম করে আমরা খাওয়ামু কে? বেটাক কাজকর্ম শেখা খায় না, শালা ঢ্যামনা বুড়া কোটাকার।
তোর মাও কি কি কমা দিচ্ছে, আমরা দুজন ধান কাটি মরি আর তুই ঘর বসে ফ্যানের হাওয়া দিচ্ছিস। তাড়াতাড়ি ধান কাট, নালে খাওয়া বন্ধ। আরে ফাদার, আরে মাদার, তোমরা রাগ করেন কে? মুই তো এই দিনটার অপেক্ষাতেই ছিলুম যে কতদিনে ধান পাকে। মুই তোমার কথা দিলুম যে তোমার আর এবার কোনো কাজ করা খাবে না, মুই একলাই সব কাজ করিম, মুই একলাই সব ধান কাটিম। কিন্তু তার আগত মোক বিয়েও দেওয়া হবে, না হলে মুই কোনো কাজ করিম না। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আপনাদের বলবো, আপনারা যদি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এখনই ভিডিওর কমেন্ট বক্সে যে লিংক পিন করা আছে সেখানে ক্লিক করুন আর ভিডিওটি দেখুন আর গেম খেলুন আর ওয়েলকাম বোনাস পান। শালার বেটা, তাহলে তুই এতদিন ধান পাকার অপেক্ষায় ছিল, ধান কাটার জন্য না হয় বিয়ে করার জন্য? হ্যাঁ বাবা, মুই তোর আদর্শ বেটার মতো বেটা হইম, তোর সব কাজ করে দিম, মাগর ঠ্যাং টিপি দিম, তোর শিয়েনি ফেলে দিম, তুই হাগি আসবু তোর পিছন ধুয়ে দিম, মুই তোর সব কাজ করিম, একদম বেটার মতো বেটা হইম। কিন্তু তার আগত মোক সুন্দরী চেংড়ি দেখি বিয়ে দেওয়া খাইবে। হ্যাঁ, তুই বিয়ে করে বউ আনবু আর তুই তো কোনো কাজ কামাই করিস না, আর তোর বউকে আমরা বসে বসে খাওয়ামু, হ্যাঁ না? ইয়েস মাই ফ্রাইড রাইস মাদার। ওটা ফ্রাইড রাইস না হয় ফেভারিট মাদার। পড়াশোনাও তো ভালো মতো করিস না। যেটাই হোক, মোক বিয়ে না দিলে মুই কোনো কাজ কামাই করিম না। বিয়ে করবো না, র তোর মাথা ফাটি দেন। চুপ করো, একটা বেটা শাসন করে কি হবে, আর একটা বেটা করে গেল উনি দেখে নাও, শালা ঢ্যাম না বুড়িয়া সব শিখি দেওয়া খায়। ধান কাট, নালে বাড়ি থেকে বের করে দিন। আরে ধান কাটিন তো, মুই একলাই সব ধান কাটি দিম, তোমরা সবাই মিলে বাড়ি যাও, কোনো চিন্তা নেই তোমার। কিন্তু তার আগত মোক এখন বুলেট বাইক কিনে দেওয়া হবে, ডুক ডুক ডুক। বাহ, দুজনে তো ভালোভাবে শুরু করছেন। তোর দাদা চাই বিয়ে আর তুই চাইস বাইক, কার ডিমান্ড এলা পূরণ করি? ও মুকো বিয়েও দিবেন, ঠিক আছে দেও তাহলে। মেয়ে পটের জন্যই তো মুই বাইক কিনিচ্ছাং, আর যদি তোমরা মোক বিয়েও দেন তাহলে মোর মেয়ে পাওয়াও হবে, বিয়ের যৌতুক হিসেবে এখন বুলেট বাইকও নিম, ডুক ডুক ডুক। না, এটা অন্যায়। মুই চালুম বিয়েও আর তোমরা মোক বিয়েও দাও, আবার দিয়া পার্থক বিয়েও দিবেন, মুই মানি নিম না। মোক বিয়েও দাও, না হলে মুই ধন্যবাদ বসিম। তোর ধন্যবাদ বসে। শোনো, কালকে মুই তোমাক সারাদিন জমির ধান কাটাতে হেল্প করছুম, আজকে মোক সারাদিন তোমরা রান্না করতে হেল্প করবেন, না হলে কি করবো? মুই কি তোকে ভয় খাং নাকি? কি করলু আরেকবার কত? আরে না না, এমনি কলুম, তোর কথা দিলুম আজকে সারাদিন রান্না কর, তোর সব কাজে হেল্প করিম। এবার ঠিক আছে, মুই গেলুম, তোমরা তাড়াতাড়ি আইসেন, মাংস আনা খাইবি আবার। ঠিক আছে যা, মুই যাবা লাগছুম। রাজুদা, রাজুদা, তোর ছোট বেটা না প্রধানের বেটির হাত ধরছে নাকি? পার্টির লোক ধরি সেই ডাং ডাঙা হচ্ছে। কোষ কি? চল 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 চল। শালার মোর বেটা আর মোর মতো কোন দিক গুন্ডি হল রে? এই থাম 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 থাম, তুই তোর বউয়ের উপরে দিয়ে কথা কর পাইস না, তুই আর কোনদিন থেকে গুন্ডে হলু রে? আরে ভাই, এর কত পরে হইবে লাই, চল মোর বেটা কত বাঁচাই যাবে, চল 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 চল। প্রধান সাহেব, মোর বেটা যা করছে করছে, এই বের জন্য ক্ষমা করে দাও। এই রাজু, জানিস তোর ছোট বেটা পার্থ কি করছে? হ্যাঁ প্রধান সাহেব, জানুম তো, মোর বেটা তোমার বেটির অল্প না হাত ধরছে, এমন করি। তুই কিছুই জানিস না, তোর বেটা মোর বেটির হাত ধরে নাই, মোর বেটির গালত চড়াইছে। কিরে ভাই, তুই যে কলু মোর বেটা বলে প্রধানের বেটি খালি হাত ধরছে? তোর বেটা প্রধানের বেটিক যে চওড়াইছে
তুই কি এই কথাটা শুনলে ভয় ঠেলা আসলু হয়? নালে মোর হাগা ফিরে যায়। বেটা তোকে মুই কেন করি বাঁচাইম? তুই বলি প্রধানের বেটার গাল চৌড়াছিস। বাবা মোর কোনো দোষ নাই, মুই কথা খাবার লাগছুম, হঠাৎ দেখো ময়নার গালো দেখ না মশা ধরছে, ওইটা মারি যেমনের গালো চৌড়াছুম ঠাস করি। হ্যাঁ বেটা ফির মশাটা মরছি তো। হ্যাঁ বাবা একেবারে স্যারেট। বাবা খুব সুন্দর। হ্যাঁ বাবা দেখা খাবি না মুই কার বেটা? চুপ বান্দর, কালকে যখন রাত্রি মশা মারি গেল তখন কি কস? কি কসুম বাবা? এ মশার ভিতরে মশা ঢুকছি রে। রে বাতো মশার ভিতরে মশা ঢুকছে, মশাটা মারি দিছ তো। মশা একটা জীব, জীব হত্যা মহাপাপ, তাই মশা মুই মারিম না। নেতাজি কইছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব, ওই জন্য মশাকে রক্ত দে, মশা তোকে স্বাধীনতা দিবে। হ্যাঁ দিবি তো, হসপিটালত একেবারে ডেঙ্গু। শালা এত মশারে মশা কাছে ভুগি মারিম। কিরে মনে পড়লে কালকে কি করছিস? মশা মারলে বলে পাপ হয়, আর তুই প্রধানের বেটির গালত মশা মারি গেছিস। বাবা মুই থাকতে মোর সামনে একটা সুন্দরী মেয়ের গালত মশা চুমে খাইবে, মুই কি এটা মানি নিম? ওই জন্য মশা একটা মুই দিছুম। শেষ করলু রে, তোকে লাগে মুই কেন করি বাসান। শোন রাজু, তোর ছোট বেটা পার্থ যা ভুল করছে, একটা মেয়ের গাতত হাত দিছে, তা আবার সেই মেয়েটা প্রধানের বেটি। তোর বেটা কি শাস্তি দিম তুই ক? প্রধান সাহেব যা ওভার হয়ে গেছে, 5000 টাকা জরিমানা নিয়ে মোর বেটাক ছাড়ি দাও। তাহলে 5000 টাকায় হইবে না, 100 টাকা বাড়ি দিস। বাংলা মাল খান তো, ঠিক আছে। যেহেতু রাজুর ছোট বেটা পার্থ এবার প্রথম ভুল করছে, সেহেতু তাকে আমরা ক্ষমা করে দিলাম। তুই বাঁচালুম আর মুখে ভাব মারিস। শোন রাজু, প্রথমবার তোর বেটা ভুল করছে জন্য ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে তোমার ফ্যামিলির কাঙও যদি কোনো রকম বড় ভুল বা সমাজ বিরোধী কাজ করে, তাহলে তোমার টোটাল ফ্যামিলির শখে আমার গ্রাম ছাড়া কর্ম। এটা কিন্তু তোমার শেষ সুযোগ। থ্যাংক ইউ প্রধান সাহেব, আমাদেরকে শেষ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, তোর ছোট বেটা তো এমন বেয়াদব লম্পট, তোর বড় বেটাটা ঠিক আছে তো ফির? হ্যাঁ প্রধান সাহেব, মোর বড় বেটা তো মানুষের মতো মানুষ হয়েছে, সারাদিন বই পড়ে কাজ করে আর মেয়ের দিকে তো তাকাই না। আরে রাজদা রাজদা, তোর বড় বেটা আসিস না, মন্দিরে একটা মহিলা বিয়ে করে লাগছে, তাও আবার এক বাচ্চার মা। কি কইস? চ চ চ চ চ চ চ চ। হ্যালো, তোমরা বলে মোক রান্না করে হেল্প করি রাইছেন, আর কতক্ষণে আসিবেন নাকি মুই তোমার মাথাটা খা? হ্যাঁ কাটি দিল। ভাই দাঁড়াও রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোর মোবাইলে কিস্তি এলা শোধা নাই, মোবাইলে কিস্তি শোধ হবে তারপর মোবাইল ভাঙিম। কোনো চিন্তা নাই, কারো বাপের দম নাই এই বিয়ে একটাই, তোমরা মালা বদল করো, এই বিয়ে বন্ধ করো। অলরেডি এই বিয়ের মুই 1000 টাকা নিয়ে নিছু, এলা কারো বাপের দম নাই এই বিয়ে আসি একটাই। তুই কারে? মুই কাই, মুই চেংড়ার বাপ। তোর এত বড় সাহস,
তুই মহিলাকে বিয়ে করিস কার রাতে কার বউ? বাবা তো কাই কল ইনে মহিলা ইনে মানসির বউ না জানিয়ে তুই কথা কইস না। ইনে মহিলা না হয় ইনে একসার মাও। বাবা বল্টু কি নতুন বাবা মই আটি বাবা দাদুকে তোমার নামটা বলো তো। না প্রথমে মুখ চকলেট দে তারপর কম। তুই কত সুন্দর একটা চ্যাংড়া, 2 দিন পরে তোকে ভালো চ্যাংড়ি দিকে বিয়ে দিলুম হয়, তোর কি দরকার আছে এক স্যার মাক বিয়ে করার? বাবা কাহিনীটা তো আগত শোন। ও ম্যাডাম আরে কান্দেন কে? আমি ভালো নাই, আমার স্বামী আমার কথা শোনে না। পোল্ট্রির মাংস আনতে বললে পাঠার মাংস আনে, রুই মাছ আনতে বললে কাতলা মাছ আনে। ওকে যদি একদিন বলি কাজ থেকে একটু আগে আসতে, ও কাজ বাদ দিয়েই চলে আসে। ওকে যদি বলি সকাল 10টার মধ্যে ভাত রান্না করতে, ও সকাল 9টার মধ্যে রান্না কমপ্লিট করে রাখে। আমার কথা একদমই শোনে না, আমি একদম ভালো নাই। সত্যি তো তুমি তো অনেক দুঃখী। ওই দুঃখে আমি এক ব্যাগ টাকা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। বুঝছি বুঝছি তুমি সত্যিই সুখী নও, কিন্তু তুমি আর কান্না করো না। আমি আছি তো, আমি তোমার চোখের জল মুছে দেব। আমি তোমার সব কথা শুনবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা এটাকে, এটা কি তোমার ভাই? থাক, এটা আমার ছেলে বল্টু। এনাকে নতুন বাবা বলে ডাকো তো। নতুন বাবা সাওয়া আছে তাই কি হয়েছে, ব্যাগ ভর্তির টাকা তো আছে। শোনো তোমার দুঃখ দেখে আমার কষ্ট লেগেছে, তাই আমি তোমার দুঃখ ঘোচাতে আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার টাকা দেখে কিন্তু বিয়ে করি নাই, ঠিক আছে? তোমার টাকা ঠিকঠাক আছে তো? হ্যাঁ। তুমি কি আমাকে বিয়ে করার জন্য রাজি? হ্যাঁ। তাহলে চলো। যখন তোর বাবা তোর সামনে কষ্ট করে তখন তো তোর কষ্ট মনে হয় না, না? আর কোন নাতে কোন বউ তোর সামনে অল্প মিশে কান্না করেছে, ওইটা দেখি তোর কষ্ট লাগছে না? রস্তু শালা রে, গেরাদের সাথে আর পালুম নিয়ে। ও কাকা, তাহলে বিয়েটা কি আর হবে না? তোর আরো বিয়ের কথা রস্তু। ইস শালা রে, এক পাকে বড় বেটা জ্বালায় আর এক পাকে ছোট বেটা জ্বালায়। শোন রাজু, প্রথমবার তোর বেটা ভুল করছে জন্য ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে তোমার ফ্যামিলির কাঙও যদি কোনো রকম বড় ভুল বা সমাজ বিরোধী কাজ করে, তাহলে তোমার টোটাল ফ্যামিলির সঙ্গে আমার গ্রাম ছাড়া কর্ম। মোর মনে এই 2 বেটার জ্বালায় গ্রাম ছাড়া হবে। হ্যালো, তোমরা আশির চাইতে চাইতে মোর রান্নাই শেষ হল, বাড়িতে আগত আইসো। তোর ঘন্টা পেছাল। হ্যাঁ, মোর ফোন কাটি দিন। এত বড় সাহস, শালা দানুও বুড়ি আগত বাড়ি এসো, তারপরে তোমার মজাটা দেখাই। শালার বেটা জ্বালায় জ্বালায় বউ জ্বালায়। যাই হোক, আমার 2002 সালের ভোটার লিস্টের নামটা আছে শান্তি। দাদা দেখো 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 2002 সালের ভোটার লিস্টে দেখো দেখো আমার নামটা আছে না নাই? ই রাম, 2002 সালের ভোটার লিস্টে তো আমার নামই নাই। এতদিন 2 বেটার জ্বালায় মরলুম, এলা আরো নতুন করে শুরু হল ইসাইয়ের জ্বালা।